আসসালামু আলাইকুম। আমি এখন বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের এ ব্লকের 5 নম্বর রোডে আছি। আজকে আপনাদেরকে দেখাবো 1350 স্কোয়ার ফুটের কিছু ফ্ল্যাট, যার মধ্যে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা এবং ড্রয়িং ডাইনিং আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিল্ডিং। বিল্ডিংয়ের 3 পাশের আস্তরের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফ্রন্ট সাইডের কাজ বাকি আছে, যা চলমান, কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। চলুন আমরা এখন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই বিল্ডিংয়ের বর্তমান অবস্থা কি। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, আপনারা চাইলেই এসে দেখে যেতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে কি ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই জায়গায় টাইলস এবং দরজা রাখা আছে। আমরা এখন উপরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই যে বিল্ডিংটার বর্তমান অবস্থা কি। ফ্ল্যাট দেখানোর পূর্বে আপনাকে আমি আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই। যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, 80% কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর মাত্র 20% কাজ বাকি আছে। এই বিল্ডিংটার ফ্ল্যাটগুলো আপনাদেরকে 2027 সালের ফেব্রুয়ারি মাসে হ্যান্ড ওভার করা হবে। তো চলুন আমরা এখন ফ্ল্যাটের স্ট্রাকচারটা কিরকম সেটা আপনাদেরকে দেখাই। প্রতিটা তলাতে 2টা করে ইউনিট, একটা হাতের বাম পাশে আর একটা হাতের ডান দিকে। তো আপনি যখন রুমে ঢুকবেন আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি কীরকম। রুমে ঢোকার সাথে সাথেই ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দেখতে পাবেন। তার হাতের ডান দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম, যেখানে একটা বেলকনি এবং একটা ওয়াশরুম। এখানে ওয়াশরুমের সাইজটাও যথেষ্ট পরিমাণ বড়, আশা করি কিছুটা বুঝতে পারছেন, এবং বেলকনিটাও খুব স্ট্যান্ডার্ড একটা সাইজের। এখান থেকেও আপনারা খুব ভালো একটা ভিউ পাবেন। এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা দিয়ে আরও প্লট আছে, এখান দিয়ে বিল্ডিং হওয়ার পরেও আপনারা যথেষ্ট খোলামেলা পাবেন, কেননা এই জায়গার প্রতিটা বিল্ডিংই রাজুক ও বসুন্ধরার অনুমোদিত নিয়ম অনুযায়ী করা হচ্ছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, বাড়ির 2 পাশে 4 ফিট 4 ফিট 8 ফিট, পেছনের অংশে 8 ফিট এবং সামনের অংশে প্রায় 16 ফিট জায়গা ছাড়তে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা বিল্ডিং এর এখানে পেছনের অংশে 8 ফিট 8 ফিট 16 ফিট জায়গা আপনারা ফাঁকা পাবেন, অর্থাৎ দক্ষিণ পাশে আপনারা প্রায় 16 ফিট জায়গা পাচ্ছেন গ্যাপ আরেকটা বিল্ডিং হওয়ার পরেও। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে মাল সামানো উঠিয়ে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই আপনার সিলিংয়ের কাজগুলি ধরবে, তারপর আস্তরের কাজ ধরবে। এখানে অলরেডি কারেন্টের লাইনগুলি টানা হয়ে গিয়েছে। এই জায়গায় একটা কমন ওয়াশরুম, এখানে একটা কিচেন রুম। কিচেন রুমটাতে এয়ার পাসের খুব ভালো ব্যবস্থা রয়েছে, এবং সাইজটা যদি দেখে এটা যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড একটা সাইজ। এখান থেকে একটা মাস্টার বেডরুম, যার মধ্যে একটা ওয়াশরুম এবং একটা বেলকনি দেখতে পাচ্ছেন। আর এইখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা, কেননা প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে, যেমনটা বললাম যে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে 16 ফুট করে জায়গা ছাড়া হয়েছে। এখানে 16 ফুট ছাড়া হয়েছে, এবং ওই বিল্ডিংয়েও ঠিক এরকম 16 ফুট এবং মাঝখানে 25 ফুট, মোটমাট 57 ফুটের আপনারা একটা গ্যাপ পাবেন এই সাইডটায়। এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বিল্ডিং হয়েছে। তারপরে যদি দেখাই আপনাদেরকে আরেকটা বেডরুম, যেটা হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ বড় একটা বেডরুম। এখানেও আপনারা বেলকনি পাবেন। এক কথায় স্ট্রাকচারটা আসলে খুবই সুন্দর, কারণ আপনারা দেখেন যে 3টা বেডরুমের সাথেই 3টা বারান্দা, 2টা বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম, ড্রয়িং ডাইনিং এবং কিচেন। এখনও আন্ডার কনস্ট্রাকশনে, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। কাজ তো হয়ে গিয়েছে, আমরা কী পরিমাণ কী ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি এটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি এসে দেখেন। এইখানকার কারও আপনার স্ট্রাকচারটা একবারে সেম, একই রকম, সেম একই ডিজাইনের। তো প্রতিটা তলাতে আমাদের এইভাবে করে 2টা ইউনিট আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা নিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো চাইলে পুরো ফ্লোরও নিতে পারেন,
সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করার অপশন এখনও হাতে আছে আপনাদের। আমি আপনাদের সুবিধার্থে ফ্ল্যাটের ডায়াগ্রাম বা স্ট্রাকচারটার ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। আশা করি ভালোভাবে বুঝতে পারবেন যে ফ্ল্যাটের স্ট্রাকচার আসলে কিরকম। এখন সর্বশেষ এই বিল্ডিং বা ফ্ল্যাটের লোকেশন কোথায় এবং প্রাইস কেমন, আমি আপনাদেরকে প্রাইজের প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। এখানে পার স্কোয়ার ফিট 4,800 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আর আপনি এখান থেকে কিনলে কি কি সুবিধা পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনি যার কাছ থেকে ফ্ল্যাট কিনছেন সে হচ্ছে ল্যান্ড ওনারের কাছ থেকে ক্রয় করার ফলে আপনি এই জায়গায় প্রায় 4 থেকে 5 লাখ টাকা সেভ করতে পারছেন। যেহেতু আপনি ল্যান্ড ওনারের কাছ থেকে ক্রয় করছেন, সেক্ষেত্রে মাত্র 70 থেকে 80,000 টাকার মধ্যেই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। ইউটিলিটি চার্জ এক্সট্রা 3 লাখ টাকা দিতে হয়, সেটাও আপনাদের এখানে দেওয়া লাগতেছে না। এই ফ্যাসিলিটিসগুলি আপনি এই জায়গা থেকে ফ্ল্যাট ক্রয় করলে পাবেন। এখন আসি লোকেশন। এটা বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্ট, বসুন্ধরা গ্রুপের এটা সেকেন্ড প্রজেক্ট। প্রথমটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, এটা হচ্ছে বসুন্ধরার সেকেন্ড প্রজেক্ট। এটার লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে রোডে পোস্তকলা ব্রিজ পার করার ঠিক সাথে সাথেই হাতের বাঁ দিকে হাসনাবাদ। এই হাসনাবাদের ভিতরেই বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্ট। পোস্তকলা ব্রিজ থেকে বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের এই বিল্ডিং বা ফ্ল্যাটে যেতে হবে কিভাবে তার একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারেন। এই ফ্ল্যাটটি ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি এই ফুটেজটির মাধ্যমে আপনারা খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে পোস্তকলা ব্রিজ থেকে আমাদের এই ফ্ল্যাটের লোকেশনে আসতে হবে। তারপরেও যদি আপনাদের আসতে বা লোকেশন খুঁজে পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন। কিভাবে আসতে হবে তা পূর্ণাঙ্গভাবে বলে দেওয়া হবে, অথবা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়া হবে এই ফ্ল্যাটের লোকেশনে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা অলমোস্ট ফ্ল্যাটের কাছাকাছি চলে আসছি। এই ফ্ল্যাট সম্পর্কে যাবতীয় যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সব ইনফরমেশন পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বিল্ডিংটা এমন দেখাচ্ছে, সম্পূর্ণ হওয়ার পর ঠিক এমন দেখাবে এই